হাঁসের মাংসের এত সুন্দর কালার আর এইরকম স্বাদ আনতে অবশ্যই আপনাদের আজকে আমার এই ভিডিওটা দেখতেই হবে। কারণ আজকে আমি হাঁসের মাংসটা রান্না করেছি। এটা একদম ভিন্ন স্বাদের হইছে আর অনেক বেশি টেস্টি হইছে। তো এখানে আমি তেলের পরে হচ্ছে পেঁয়াজ, তারপরে অল্প ২টা কি ১টা এলাচ, ১টা দারুচিনি, তেজপাতা, ২-১টা গোলমরিচ, ১টা লবঙ্গ এগুলো অল্প করেই তেলের পরে দিছি কারণ আমি বেশি করে আবার বেটে নিছিলাম। আমি দারুচিনি, এলাচ, তারপরে আদা, রসুন এগুলো সব বেটে নিছি। বেটে বাটা মসলায় অবশ্যই এগুলো একটু বেশি বলতে যতটুকু দরকার ততটুকু দিছি। তাই আমি হচ্ছে তেলের উপরে গোটা মসলা অল্প দিছি। তো দিয়ে এই তো এত সুন্দরভাবে কষায় নিছি, উপরে তেল ভেসে উঠেছে। আম তারপরে আর যা মসলা দিতে হয় সেটাও দিয়েছি। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা বাটা-টাটা সব কিছু ভিতরে বাটা মশলাতেই দিয়েছি। এবার এইভাবে অনেকক্ষণ ধরে অল্প পানি দিচ্ছিলাম আর ভালো করে কষাচ্ছিলাম। তো মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হওয়ার পরে আমি মাংস দিব। এখানে দেখুন কি সুন্দর তেলগুলো ভেসে উঠেছে আর কালারটাও কি সুন্দর এসেছে। তো মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি এ পর্যায়ে মাংসটা দিব। তো শুনেছি যত বেশি মশলা মাংস যত বেশি ধৈর্য ধরে সুন্দরভাবে কষানো যায় তত খেতে টেস্ট হয়, মাংসের স্বাদ তত ভালো হয়। তো তাই আমিও অনেক ধৈর্য ধরে আজকে এটা রান্না করেছি। আম এমনি অন্যান্য সময় আমি এত ধৈর্য ধরে মাংস রান্না করি না। কারণ আমি একটু অলস। তাই আমি বেশিরভাগ সময় মাংসটা হাতে মাখাই। হয় প্রেশার কুকার না হয় রাইস কুকারে দিয়ে বসে থাকি। আর ওইগুলো আপনা আপনি হয়ে বসে যায়। আমার অত ধৈর্য ধরে নাড়াচাড়া করা কিছুই লাগে না। কিন্তু যেহেতু হাঁসের মাংস সেহেতু একটু কষায়ে সুন্দরভাবে রান্না করলেই ভালো হয়। মুরগির মাংস, হাঁসের মাংস এগুলো কষায়ে রান্না করলেই বেস্ট হয়। তবে গরুর মাংস আমার মনে হয় হাতে মাখানোটাই খেতে টেস্ট হয়। আমি ওভাবেই করি। তবে মুরগি আর হাঁস রান্না করলে এভাবে কষায় রান্না করি। তবে আজকে একটু বেশি ধৈর্য ধরে রান্না করেছি। কারণ হাঁসের মাংস একটু সিদ্ধ হতেও টাইম লাগবে আর ভালো করে রান্না করলেই খেতে টেস্টটা হবে। তো হাঁসের মাংসটা এমন যে হচ্ছে বেশি আ ভালোভাবে রান্না না করলে গন্ধ লাগতে পারে। অনেকে আবার ওটা পছন্দ করে না। আবার স্বাদটাও অন্যরকম হতে পারে। যেটা হচ্ছে সবার পছন্দ নাও হতে পারে। আমার হাসব্যান্ড তো আমাকে বারবার সতর্ক করছিল যে হাঁসের গন্ধটা যেন না লাগে। তো এই যে দেখুন আমার হাঁসের মাংসের ফাইনাল লুক। এটা দেখতে যতটা সুন্দর হইছে খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল।